বিগত সরকার 15-16 বছরে তাদের যদি বলেন যে একবারে সব কাজ ওদের ভুলুণ্ঠিত করে দিয়েছে, ব্যর্থতা পর্যবসিত করেছে, সমাজকে উত্তেজিত করেছে, যাই বলুন না কেন সবকিছুর মূলে যে জিনিসটা ছিল সেটা হলো ভোট। আপনি দেখেন এই যে এখন নানা সংস্কার, এই কাহিনী ওই কাহিনী, সব কাহিনীর মূল কিন্তু ছিল ভোট। আপনি ভোট দিলেই তো ধরেন জনগণ আমি ভাত পাচ্ছি না, কাপড় পাচ্ছি না, হ্যাঁ আমার দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, আমার প্রতিবাদ করার দরকার, তো জনগণ তো রাস্তা বন্ধ করে দেয়, এটা কিন্তু প্রতিবাদ হতে পারে না। তাহলে জনগণ আবার আর কিছু জনগণকে কষ্ট দেওয়া হলো, তাহলে জনগণ তো আবার সেই একই যার বিরুদ্ধে প্রতিবাদ করবে ওর মতোই নেগেটিভ সেন্সের সৃষ্টি করলো, তাই না? তাহলে এই যে হলো যে প্রতিবাদ, আন্দোলন, ক্ষোভ, মানে চাই না চলে যাওয়া, প্রস্থান করার একটাই ওয়ে হলো ভোট। সেই ভোটটাই দেয় নাই। আজকে যদি সেই ভোট দিত সুষ্ঠুভাবে, এবং সেই ভোট নিয়ে নাটক করেছে এবং বিভিন্ন সংলাপের জন্য বিখ্যাত হয়ে গেছে বিগত সরকার। বিগত সরকারে যে কাজ করে নাই এটা কেউ বললে আপনি ডাহা মিথ্যা বলবেন। কারণ একটা বাচ্চা যখন ওই ফ্লাইওভার দিয়ে যাবে বলবো যে এটা কোন আমলে হয়েছে, তাহলে পদ্মা ব্রিজ, এই ধরনের অনেক কিছু, মেট্রো রেল, এগুলো যখন চলবে করছে যে তার কথা বলতে হবে। সে সরকার প্রধান হিসেবে করেছে, করেছে দুর্নীতি হয়েছে কিনা সেটা বিরোধী দল বলবে, এবং দুর্নীতির মামলা বিরোধী দল তখনই দেওয়া উচিত ছিল, উন্নত রাষ্ট্র হলে তখনই দিয়ে রাখতেন মামলাটা। দুর্নীতি হয়েছে, যদিও অত্যাচার অনাচার হবে ঠিক আছে, কিন্তু সত্য ঘটনাতে তো ক্ষমতা থাকতে, এই জন্য তো রাজনৈতিক দল, এই জন্য তো সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আপনি যে সরকারি ক্ষমতা বলতে পারবেন না, আপনি সরকারের বিরুদ্ধে যা যা রাজনৈতিক ভাবে করা যায় ওগুলো করতে হবে, যতই অত্যাচার করুক, কারণ আপনি এই জন্যই তো রাজনৈতিক দল, আপনি তো আবার নেক্সট সরকারে যাবেন। যাই হোক, যেটা মূল কথাটা হলো আজকের যে আওয়ামী লীগ সরকার প্রচুর কাজ করেছে, এটা উন্নয়ন করেছে, এটা স্বীকার করতে হবে, কিন্তু সব উন্নয়ন কার জন্য? জনগণের জন্য। সে জনগণদের মূল্যায়ন করে নাই, মানে ভোট দিতে দেয় নাই, ভোটের একটা নাটকে পরিণত করেছিল। এই জন্যই তাদেরকে এই পাশ্চিত্য 24 সালে ভোগ করতে হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ভোটের ব্যবস্থা রাখতেই হবে, ভোটে একটু ত্রুটি থাকুক, যাই হোক ভোটটা সুষ্ঠু সুন্দর করার পরিবেশ সৃষ্টি করে ভোটটা করতে হবে। সামান্য কিছু থাকুক, 10% ছাড় দেওয়া যায়, আর 100 ভাগই তো ড্রামা করা যায় না ভোট নিয়ে। সেটা করছে, সেটার পাশ্চিত্য ভোগ করছে, যার ফলশ্রুতিতে ওনাদেরকে অপমানের সহিত বিদায় নিতে হয়েছে। শত শত ছেলে মানুষের প্রাণ গিয়েছে, পুলিশের প্রাণ গিয়েছে। এটার জন্য সব রাজনৈতিক দলেরই কম বেশি দোষ আছে বলতে হবে, আওয়ামী লীগের দোষ হয়তো বেশি। কিন্তু আওয়ামী লীগের যে 2-3টা পয়েন্টের কথা বলবো আজকে, ভাবছিলাম সেটা হলো ষড়যন্ত্রের কথা বলতো। আওয়ামী লীগ বিগত 15-16 বছরে শুধু বলতো যে ষড়যন্ত্র ষড়যন্ত্র। আসলে এখন কিন্তু এই সময়টাতে তত্ত্বাবধায়ক এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এসে আমরা একটা বুঝলাম যে এইবার ইন্টারিম কিন্তু হচ্ছে গতবারের যে সামরিক বাহিনী পরিচালিত না, কিন্তু একবারে পাবলিক, মানে জনসাধারণের সরকার। এটার ক্ষেত্রে এসে দেখছি যে ষড়যন্ত্র কি না করতে পারে ওরা। কিছু স্কুল কলেজের হয়তো করেছে, ওই জন্য কেউ কিছু বলে না, বিএনপি এটা কানে উঠায় নাই, কিন্তু আদার্স এখন জাতীয় নির্বাচনে তারা